প্রতি বছর ঈদুল আজহার দিন থেকে পরবর্তী ৩ দিন পর্যন্ত অর্থাৎ ১২ই জিলহজ পর্যন্ত বিভিন্ন পশু কোরবানি দিয়ে থাকেন মুসলমানরা। সম্পদশালী ব্যক্তিদের কারো কারো একাধিক পশু কোরবানি দিতেও দেখা যায়। আবার মধ্যবিত্ত অনেকে ভাগে উট, গরু বা মহিষের মতো পশু কোরবানি দিয়ে থাকেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ইসলামের বিধান অনুযায়ী ঈদুল আজহায় পশু কোরবানির সামর্থ্যবান নরনারীর ওপর ওয়াজিব, কিন্তু অনেকেই জানেন না ঠিক কত টাকা হলে একজন মুসলমানের ওপর কোরবানি ওয়াজিব হবে। অনেকের মাঝে এই প্রশ্নও আছে, যদি কারো কোরবানি করার সামর্থ্য না থাকে অথবা তিনি ঋণগ্রস্ত থাকেন, তার ক্ষেত্রে কোরবানি দেওয়ার বিধান কি? ইসলামী গবেষকরা বলছেন, কেউ যদি ঋণের বোঝায় জর্জরিত থাকেন, সেক্ষেত্রে ঋণ করে কোরবানি দেওয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট বিধান রয়েছে ইসলামে। তাহলে ঋণ করে বা ঋণগ্রস্তের জন্য নিয়ম কি? ইসলামের বিধান অনুযায়ী যার নেসাব বা সুনির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে, তার জন্য কোরবানি দিতে হবে। তবে বাংলাদেশে অনেক সময় দেখা যায় আর্থিকভাবে সামর্থ্য না থাকার পরও অনেকেই ঋণ করে কোরবানি দিতে চান। ইসলামের গবেষকরা বলছেন, যে ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব, তিনিও যদি ঋণের টাকা দিয়ে কোরবানি করেন, তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে। অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ এ নিয়ে বলেন, ঋণগ্রস্ত হলে কোরবানি দিবে না বলেও এক ধরনের কথা প্রচলিত আছে। কিন্তু এখানে বিষয়টি হলো, জীবনযাত্রা যেখানে একেবারেই চলে না, কষ্ট হয়ে থাকা ও খাওয়ার জন্য অর্থ নেই, এরকম ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানির দরকার নেই। তাদের জন্য কোরবানি ওয়াজিব না। এর ব্যাখ্যায় তিনি বলেছিলেন, কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পূরণ হওয়ার পর যদি কোনো ব্যক্তি তার হাতে পর্যাপ্ত নগদ অর্থ না থাকার কারণে ঋণ করে কোরবানি করেন, তবেই তার এই ইবাদতটি সহিহ হবে এবং ওয়াজিব আদায় হবে। তবে এই ঋণের বোঝা পরিশোধ করার সামর্থ্য তার থাকতে হবে, যাতে করে পরবর্তীতে তা তার জন্য বোঝা না হয়ে দাঁড়ায়। যে কারণে ঋণের টাকা পরিশোধের সামর্থ্য বা উৎস না থাকলে ঋণ করে কোরবানি না দেওয়ার বিষয়টিতেই গুরুত্ব দিচ্ছেন তারা। বিভিন্ন সময় অনেক ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী বা মানুষ তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন। তাদের ক্ষেত্রে কোরবানির বিধান কি, সেটি নিয়েও প্রশ্ন থাকে অনেকের। এক্ষেত্রে অধ্যাপক রশিদ বলেছিলেন, কোনো ব্যক্তির ঋণের অর্থ পরিশোধের সক্ষমতা থাকলে তিনি যদি ব্যাংকের কাছে ঋণগ্রস্ত থাকেন, তাহলে তার জন্য কোরবানি দেয়া ইসলামের বিধান অনুযায়ী বাধ্যতামূলক। তবে ইসলামী গবেষকদের মতে শরীয়ত অনুযায়ী সুদভিত্তিক যে কোনো লেনদেন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর কোরবানি একটি বিশুদ্ধ ইবাদত, যা সুদের মতো অপবিত্র অর্থ দ্বারা সম্পন্ন করা যায় না। ইফাত আর আইডিন, ক্যাম্পাস টাইমস।